ইরান আর ইরাকের যুদ্ধের এফেক্ট আমার ঘরেও এসে পড়লো। জানতে চাইলে দেখতে থাকো আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা যেভাবে আজকাল ভালোভাবে চলছি, কিছুদিন পর এইভাবে ভালোভাবে থাকাটাও খুব কষ্টের হয়ে দাঁড়াবে, কারণ এর এফেক্ট আজ আমার ঘরে একটু হলেও পড়লো। আজ রান্না করতে সময় দুপুরবেলায় আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেল। হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেল। দুপুরের রান্নাটা আমার অর্ধেক হয়ে গেছিলো। আমি ভেবেছি, অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলে রেখেছে যে যুদ্ধ হচ্ছে ইরান আর ইরাক নিয়ে, তাহলে সিলিন্ডারের উপর এফেক্ট পড়তে পারে। আমাদের ঘরে কি সিলিন্ডার আছে? আমার মনে হয়েছিল যে ঘরে একটা সিলিন্ডার আমার স্টকে আছে। আমি তোমরা জানোই, মেয়েদের এক্সাম নিয়ে এত ব্যস্ত ছিলাম, ঘরে কাজকর্মও সামলাতে হচ্ছিল, আর মেয়েদের এক্সামও ছিল। সব মিলিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, আমার মাথায় কোনো কাজই করছিল না। মাঝে মধ্যে আমি 2-4টে ভিডিও আপলোড করেছি, কিন্তু বড় ব্লগ আমি খুব কমই দিয়েছি, কারণ এইভাবে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে। আর এই কয়দিন আমি পরীক্ষা নিয়েই বেশি চাপে ছিলাম, তাই আমার মাথায় অন্য কিছু আর দিচ্ছিল না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে তুমি সিলিন্ডারটা চেক করো, ঘরে আরেকটা স্টক আছে কি না। একটা রানিংয়ে আছে, আর আরেকটা যদি স্টকে থাকে তাহলে 2-2.5 মাস তো চলেই যাবে। আমি ভেবেছি আমার ঘরে একটা স্টক আছে, সেই নিশ্চিন্তে আমি বসেছিলাম। কিন্তু আমিও যে গিয়ে স্টোর রুমটা খুলে চেক করব যে ঘরে একটা স্টক আছে কি না, সেই কাজটা আমি করিনি। সেখানেই হয়ে গেল আমার মারাত্মক ভুল। সকাল থেকে ঘুম থেকে উঠে তো শুরু করলাম খাওয়া দাওয়া। ভালোই চলছিল রীতিমতন, ঘরে কাজকর্ম করে আমি খাবার দাবার বানাচ্ছিলাম। যেহেতু মেয়েদের এক্সাম শেষ হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স আছি, তাই ভাবলাম আজ একটু আলু পরোটা করি। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আলু পরোটা খেতে, আর আমার মেয়েরাও খুবই ভালোবাসে। ওরা ভাত থেকে মনে করে পরোটা, রুটি, তরকারি এসব খেতে ওরা খুবই বেশি ভালোবাসে। সবার মন রক্ষার্থে আমি সকাল থেকে শুরু করলাম আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানানোর পর আমি স্নান করে পুজো টুজো দিয়ে দিলাম। এবার দুপুরে রান্নাবান্না করার পালা। আমি ভেবেছিলাম আজকে একটা স্পেশাল রেসিপি করব, তাই আমি বাজার টাজার সব এনে রেখে দিয়েছিলাম। দুধ থেকে ছানা বানালাম, আর এইদিকে আমি বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে একটু সাদা তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এগুলো সব মিক্স করে বেসনটাকে আটার মতন মেখে নিলাম। তারপর এগুলোকে লেচি করে এইদিকে ছানাটাকে অল্প চিনি দিয়ে আমি মেখে এটাকে লাড্ডু করে রাখলাম। তারপর এই লিচিগুলোর ভিতরে এভাবে আমি পুর ভরে ভরে, ছানার পুর ভরলাম, ভরে ভরে এগুলোকে গুল করে আমি এগুলোকে জল ফুটিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিলাম। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে আমি এগুলোকে আবার উঠিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু নুন হলুদ দিয়ে সাঁতলে নিলাম। সাঁতলানো হয়ে যাওয়ার পর আমার রুটিন মশলা যেগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো, সেগুলো সব দিয়ে আমি কষাচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো বাটা আর কাজু বাদাম বাটাটা। হঠাৎ সেই করতে করতেই আমার সিলিন্ডার শেষ। আমি ভাবলাম স্টোরে একটা আছে, আমি গিয়ে নিয়ে আসি। ও মা, গেলাম কি, স্টোর খুলেই তো আমার চক্ষু কপালে উঠে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, এখন সিলিন্ডারের কী করা। তারপর আমার হাজব্যান্ড যেভাবে হোক একটা সিলিন্ডারের ব্যবস্থা করে এনেছে। আধ ঘন্টা বসেই রইলাম, কিন্তু মেয়েদেরও ক্ষুধা পেয়ে গেছে। বড় মেয়ের এক্সট্রা ক্লাস ছিল, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। সিলিন্ডার আনার পর রান্নাটা সেরে নিলাম। এটাতে দিলাম চিনি, গরম মশলা গুঁড়ো, একটু ঘি। আর দেখতে পাচ্ছ ওই লাড্ডুগুলোকে আমি কেটে দুভাগ করে দিয়ে দিয়েছি ঝুলের মধ্যে। আর মেয়েদের যেহেতু ক্ষুধা পেয়ে গেছিলো, কাল রাতের ভাত ছিল আর সকালে সয়াবিন তরকারি, সেগুলো দিয়ে মেয়েদের খাইয়ে দিয়েছি। আর যাওয়ার সময় আমি একটুখানি খেয়ে গেলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।